এর লাগে বলে হেতে রেকর্ড করি মতো লাগছে। আরে তোরে সাজাইতে তোরে তো ইচ্ছা করে আমি কটকটির মতো সাজাইছি। দোনো জামাই বউ শতানাইয়া কইলো না যে তা করে বলে আমি ইনভাইট করছি, এই শতানগুলো দেখাক আমি ওগরে ইনভাইট করছি, ওরা মুখ খোলে নাই কি লেগিয়া ওগরে লইয়া তো কিচ্ছু কই না, ইচ্ছা মতো ওগরে লইয়া কন উচিত আসলো, দুইয়া দাওয়ানোর উচিত আসলো, আমি কিচ্ছু কই না। এই শতান করে শতানের শতান একটা মানে কি করছে আমি কই, রিসেন্ট কিছু ভিডিওতে টিকটকে আমি দেখি এই শতানডি না এই শতান, ওই মেয়েটা শতান, তানিশা শতানে আমার মেকআপ বলে বালানা, এর লাগে বলে হেতে রেকর্ড করি লাগছে। আরে তোরে সাজাইতে তোরে তো ইচ্ছে করে আমি কটকটির মতো সাজাইছি। মানে এক কথাই হচ্ছে যে তুই তো নিজেই কইছিস, তুই বলে বিউটিশিয়ান, তুই বলে পার্লার খুলবি, তুই বলে পার্লারের কাম জানোস, তুই বলে ইদানিং এর মধ্যে পার্লার নাই তো গ্রাম অঞ্চলের সাইডে থাকি, সাইডে নাই তো নিজে সাদা মাটা মানুষ আইলে পার্লার করি, তুই তো কইছিস তুই স্টুডিও খুলবি, স্টুডিও ইংলিশটা ঠিক আছে, তুই তো কইছিস তুই স্টুডিও খুলবি, তো স্টুডিও খুলবি, তুই পার্লার ম্যান, তুই আরে ডিরেকশন দেস, তোর চুলে ব্যথা পাই ও মা এটা যে সাজাইছি এই তুই কি কইছিস যে চুলে ব্যথা পাই না, একদমই না, দিতে যাই ক্লিপ দিয়া গাইয়া হুটকি পেরালাম, হুটকি তো করি না, কুতু ঠেলা মারছে, এতে কি একটা বার কইছে যে আরে হেয়ার স্টাইল করে না রে এটা করে না রে এটা করে না, তুই তো আরে অ্যাডভাইস দেওয়ার লাগিয়া তুই এই আফু ব্যথা পাই, আফু না তো উফ ব্যথা পাই, উফ আস্তে ধরে, ও মাই গড তুই তো এডি কমে শুরু করছিস, তোর স্কিনে বলে সমস্যা হইব, হ্যাঁ তোর এড হইব হেড হইব, তুই তো চুলের হেয়ার স্টাইল করতে দিচ্ছ, তোরে কইছে তুই সিম্পল একটা গহনা ফর, হ্যাঁ তুই কিতা করছ, তুই গহনাটা মাইছে তোর কাছে 3-4টা, তুই লইয়া বসছ যে বড় গহনা ফরবি, বড় গহনা ফরবি, ঠিক আছে তুই বড় একটা গহনা লইছিস, লেহেঙ্গা এর উপরে এমনি গহনা, তুই হচ্ছে যে খাটো খুটো মানুষ, ছোটো খাটো মানুষ, তুই হচ্ছে যে ছোটো খাটো মানুষ, এর মধ্যে দিয়ে তুই হেয়ার স্টাইল করতে দিস না, নাইপা রয়েছে তো মুখটা হচ্ছে যে গালটা ফুলা সত্যি ডাবা, এরপরে দিয়ে হচ্ছে যে আর কি কইতাম, আচ্ছা যা তুই একটু সমস্যা নাই, আর কিন্তু সকালে চলছে যা যখন কথা উঠছে কথাটা কিন্তু বই যাবে অনেক দুঃখটা কিন্তু বইলে ভাবলো। আচ্ছা হেঁটে তো আই ইচ্ছা মতো শুধু আর সময় নাই কিছু নিয়ে আই তাহলে হেঁটে দৌড়ে লাগে মানে অপেক্ষা করতে আসবে আমার লাইফে তো না মেনে গিয়ে লাগছে অনকাই তাই কইয়েই লাই হ্যাঁ কইয়েই লাই বোনেন এই যে শয়তান তানিশা শয়তান, তুই যে আমার কইছ তোর যে মানুষের কয় যে কটকটির মতো লাগে, তুই যে কইছ মওয়া ফুল বিন্দিয়া সাজগরের সাজ যদি খারাপ হয় এটা আমি দোষ, এরে তানিশা শয়তান তুই আর সাজ খারাপ আয় যে 15 বছর ধরে বিউটি সেক্টরে আছি, আয় আর সাজ দিয়ে আর সবকিছু দিয়ে মানুষের নাম ডাক বিন্দিয়া সাজগর মওয়াফা, আয় যেন যে এনো মানুষ শান্তি মতো কত কইতাম পারি না, কীর্তনা কইতে হয়েছিলাম, আচ্ছা মনে পড়ছে, আই তো ব্যস্ততার কারণে আইডি রিপ্লাই দিতাম পারতে আসি না, ব্যস্ততার কারণে রিপ্লাই দিতাম পারতেছি না, টিকটকের মধ্যে ঢুকলেই মানুষের মেনশন দেয়, ফেসবুকের ভিতরে মানুষের মেনশন দেয়, দেখেন বিন্দি আফা এই শতান আমনেরই কিতা কয়, এই শতানে কইতে আছে কই বিন্দিয়া সাজগরের সাজ খারাপ এটা আননি দোষ, আর চেয়ারা কি খারাপ নি, হিতে এমনি কয় আর চেয়ারা কি খারাপ নি, তোর চেয়ারা খারাপ নাকি এটা আয় সাজিতাম যে দেখিন কিতা লোক, তুই যে আমারে কইছ তাফু আরে কুতুর সাপোর্ট কইলেন আর পেপারে ওইয়া কুতুর কথা কইয়েন, আন্নে লাইভে ঢুকলে মানুষে আন্নেরে কইব বলে কিতা না কয়, মানুষে আন্নেরে কইব ও আমনে জামাই নিয়া, আচ্ছা কথাটা আমি শেষ করি, হিতে আমারে কইতে আছে কিতা আর দিন দিয়ে সাজগরের সাজ খারাপ, তুই একটা সব জায়গার ভিতরে আর নাম আছে, মানুষে আমার কি নামে চিনে যে মওয়াফু আমনে সাজটি অনেক সুন্দর, মওয়াফু দূর থেকে ডাক্তার বরিশাল সব জায়গা থেকে আর কাছে মানুষের সাজ দেয়, আর তুই আমারে কস এই যে দেখ সকালবেলা সাজি অনুর মেকআপ পানি দিয়ে ধুইলে ইচ্ছা মতো ডললেও এই যে শর্ট দিল, আরে শর্ট দিত কিন্তু ইচ্ছা মতো ই করলো আর মেকআপ যাইতো না, তোর লাগিয়া তোর ফেভারে কথা কইতে যাইয়া তুই আমারে কইছো তা আফু আমনে সাজ আমার পছন্দ, তোরে না বলে 4টা পার্লারে বলে তোরে এই ওই ওরে খুলে দাও, 4টা-5টা পার্লারে বলে তোরে প্রমোশনে লাগে নাই, আমি না কইছি এই তুই জনে তোর লোকে জনে কত হয় কইছো আপু আপনার সাজ এত পছন্দ আপনারে অনেকদিন ধরে ফলো করি, আরে আপু কি দেখ আপনাকে অনেকদিন ধরে আমি দেখি ফলো করি হ্যান করি ত্যান করি, তুই তো অনেক কথা কইছস,
সে কথা কনের পরে দিয়ে একবারে আপু জানেন আমি কি কত আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি ওদের এত ওরা আমার প্রশংসা করে জানেন, এত লক্ষ্মী মেয়ে বলে অনেক কিছু তো তুই আমার কইছ। তারপরে তুই এটাই বুঝাইতে চাইছ যে তুই আর কাছে কিন্তু সাজবি, আর কাছে শুট করবি। তোরা এই লেহেঙ্গা ছবি পাঠাইছি, আচ্ছা ঠিক আছে তোরে আমি শুট করবো, আচ্ছা ঈদের পরে নাইলে তোমার সাথে একটা শুট করবো আমি। তুই কইছিস না ঈদের পরে না, আমার নাজিম অনেক ব্যস্ত আপু ঈদ উপলক্ষে, তারপরেও আমার কত আগ্রহ, শুধু আমার শখের জন্য নাজিমে রাজি হচ্ছে। নাজিমে আমার শখের জন্য কি জন্য আমি নাজিমকে রাজি করাইছি, এই করাইছি সেই করাইছি, আপনার আমি ঈদের আগেই করবো। আর বেড়ায় মানে কোরবানি কিনবো, এরপরে দিয়ে কোরবানি ঈদের দুনিয়ার সরঞ্জামের লাগিয়া মানে ঈদের একটা প্রিপারেশন থাকে, ঘরের ভিতরে মশলা বানানো, এই বানানো সেই বানানো। তুই আমারে এমন করে খাপলাইয়া দর্শক চাই তোর লাগিয়া আমি কি করছি সবকিছু চাইলে তোর শুট নিয়ে আই ঈদের 3 দিন আগে ব্যস্ত হইয়া পড়ছি। কিতা ব্যস্ত হইয়া পড়ছি, তোরাই একটা লেহেঙ্গা তুই কস আপু আমার বিভিন্ন পার্লার থেকে যখন অফার দেয় তখন সারারা দেয় গারারা দেয়, এটি আমার পছন্দ না, আমি আরে কিতা পরে শুট করবেন। তখন আমি কইছি তোরাই একটা লেহেঙ্গা, তোমারে আমি একটা লেহেঙ্গা পরে শুট করবো। কয় আপু লেহেঙ্গাটা ছবিটা না, ছবি দিছি, তুই কইছিস এইটা না। আমি কইছি এটা তো তোমার মানাইবো, তুই কইছিস না আমার পারফেক্ট কালার। আমি তো আর জানি না তোর সতীন তোর বড় আফাজে মিম এই বড় আফাজে পারফেক্ট কালার দিয়ে একটা শুট করিলে বাইরে মানে শুট করছে। আই তো আর জানি না তুই যে হিতির লোকে কম্পেয়ার করানোর লাগে তুই আরে ফাঁসাইছ। তুই কিনা করছ, তুই পারফেক্ট কালারটা পছন্দ করছিস। তুই আই লেহেঙ্গা ছবি পাঠাইছি 3-4টা, তুই হ্যাঁ এখান থেকে কইছ করে আপু এটা অনেক মানাইবো। তারপর যে প্রথম যে লেহেঙ্গা ছবিটা পাঠাইছি তুই কইছ এটা আমার নাজিমের পছন্দ না, পেস্ট কালারের মধ্যে একটা পাঠাইছে, হিতি বলে এটা পছন্দ না। তো তোর আজ যে লাভটা এটা তো তুই লাভ না, আর যে লাইফটা তুই তো এটা দেখবি। তোর যদি মনে হয় যে আমি মিথ্যা কথা কইছি তাহলে তুই তোর লগে যে আমার কথা দিয়ে হইছে আজ যে ছবিটা পাঠাইছি, কোন ছবিটা পাঠাইছি তুই এমনি মাছের আইনা দেয়। ঠিক আছে, তো আমি মানুষের কাছে যতটুকু ফাঁসছি তোর লাগে ফাঁসছি। আমি মানুষের কাছে ইমোশন আবেগের খেলায় কোনো কথা ক্লিয়ার করতাম পারি না। এই যে আমি কইছি লাইভের ভিতরে তোরে আর এত পছন্দ, তুই এত কিউট কি লেগে কিউট কইছি তুই অনেক এই দিছিস। তুই আরে কইছিস কি আপু আমি অনেক ভালো দেখতে, দেখেন এরপরে মানুষ আমারে এ বান্দর কয় এই কয় সেই কয় অনেক কিছু কয়, আপু আমারে কিন্তু প্রশংসা করে এর লাগে আই তোরে কিউট কইছি। আই তোরে কিউট করানোর পরে দেখি ও মা মানুষের উল্টা বাস দিতে শুরু করছে। তুই কইলি না আপু আমি আরে এত ফেভারে ওই কথা কই না, পরে ঠেলা খাইবেন। তুই কইলি না কুদ্দু তুই না এত ভালো চাস, তুই আর লাগে যাইয়া নামাজ পড়ে দোয়া করস। পরে দিয়ে অনেক পাশ দিছস আমারে আইফোন, আমি তো মেয়েটা তো অনেক ভালো, আমার লাগে নামাজ পড়ে দোয়া করছে মেয়েটা যাওয়ানোর পরে। আমার বাচ্চাটারে নিয়ে বাচ্চাটা কান্নাকাটি করে ঘুমায় না, হিতি কয় আপু হ্যাঁ রাতে না নেল পলিশ তোমার লাগে হিতি তাহলে নামাজ পড়লো কোন সময়? হিতি তো গেছে রাখতে 2টা বাজে, তখন আইসে তো বললাম ঠিকই তো তুই নামাজ পড়লি কোন সময়, তুই আল্লাহকে দোয়া করলি কোন সময়, তোর রাতে না নীল পলিশ আসিল। পরে দিয়ে আমি তুই আরে বোকে না বানাইছিস, তোর মতো সালাক নাই তো আর একটাও নাই দুনিয়াতে। যাই হোক ফোন তানসা তুই আর তামাশা করিস না। বিন্দিয়া সাজগর অলওয়েজ বেস্ট, বিন্দিয়া সাজগরের সাজ বেস্ট, বিন্দিয়া সাজগরের মৌয়াপু বেস্ট। আই তো হিতে ছোট করেও কথা কইল, আই তোরে আর মতো করে সাজাইতে চাইছি, তুই আর মতো করে সাজতে চাস না, তুই তোর মতো করে সাজতে চাইছিস। তুই চাইছিস কি দেখ, তুই চাইছিস বড় একটা এই যে একটা জুয়েল। আরেকটা কথা কই আপনি করে হিতি নি আই ফিটিং কইরা আই যে টপসটা পরাইছি এটা ফিটিং করে দিছে হিতি ওয়াশরুম যাইয়া পুরাটা সুড়াইয়া হিতি কই আমি কমফোর্ট না টাইট। আচ্ছা ফিটিং করা তাহলে কেমন লাগবে লুজ আপনারা কনসেপ্ট। এরপরে দিয়ে এটা বাইয়া সাইয়া ফুইরা যায়, এরপরে দিয়ে গহনা করছে তোর জন ছোটখাটো দুজন ছোটখাটো গলা টলা বড় হইলে সিয়ারার গালটা যদি একটু চাপুন নয় তাইলে এনে একটু বড় সড়ো চিকন টিকন হইলে বড় সড়ো স্যাট সুট ভাল লাগে। এদিকে জনে আমি কইছি তুই সিম্পল গহনাটা পর, 3-4টা গহনা তাই লেগে আমি আনছি। আননের পরে গহনে আমি কইছি তুই গহনাটা পর, হিতি কিটা করছে বড় একটা গহনা লয়ে বসে ও মা ফারফেক্ট পুরাই পারফেক্ট। তো হিতিরে কেমনে ভাল লাগতো, ডক লাগতো কেমনে গো? আমি তো ডেটের লগে দিন মিলে জুয়েলারি দিয়ে অনেক ব্রাইডাল শুট করছি, কই আসাসটা দেখেন তো লাইভে দিয়েছি, দেখেন তো আর হেয়ারটা কোনোটা কি খারাপ। হিতি আমার আমার সেন্সিটিভ চুল, আমার চুলে আমরা ধরেন না, তখন আমি খিতা কইরাম আমি ফিলিপ মারতাম পারি না, আমি এটা করতাম পারি না। হিতি আমার এমন শুরু করছে, তাইলে আমি কিতা করতাম আপনারা কমছে সাজ নিজের ইচ্ছা মতো যদি সাজে হে সাজ কি ভালো হয়। তো তুই শতান তুই আরে যা পাস দিছস মানুষের গালি যা খাওয়াইছস আমি অনপ্রতিনিয়ত মানুষের গালি খেতে পারছি।
তুই আর দয়া কইরা তুই আর আরে মানুষের গালি খাওয়াইস না আর প্রত্যেক বেলায় আমি তরকারি অন কম লই দুই তরকারি অন কম লই ভাতও কম লই কারণ আর ফ্যাট অলওয়েজ ভরা থাকে মানুষের গালির কমেন্টটি শুনিয়া